হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। তো চলুন কথা আমার এই ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমত আপনাদেরকে এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। আর পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে একটি সফটওয়্যার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে পিক্সেলল্যাব। আর এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করার পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, উপরের দিকে থ্রি লাইন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে আপনি যদি চলে আসেন, নিচের থেকে 3 নাম্বার যে অপশনটা রয়েছে open.plp ফাইল, এটার উপর ক্লিক করবেন। আপনি যেহেতু নতুন পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন, তার জন্য আপনাকে করতে হবে কি, উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন .plp নামের একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করুন। তারপর আপনার যে মোবাইলের যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইল চলে আসবে। এখান থেকে আপনার যেই ফাইলটার ভিতর আপনি পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটার ভিতরে চলে যাবেন। দেন এখান থেকে এরকমভাবে দেখাবে আপনার পিএলপি ফাইলগুলো। দেন আপনি করবেন কি, এখান থেকে আপনার পিএলপি ফাইলের নেমটাকে এখানের উপর ক্লিক করবেন। সো আপনার যে আজকের যে পিএলপি ফাইলের যে নেমটা রয়েছে সেটা হচ্ছে ঈদ উল ফিতর পোস্টার ডিজাইন টেক জুবু। সো এই ফাইলটাকে আপনাকে ওপেন করতে হবে, ওপেন অ্যান্ড অ্যাড। সো এটার উপর ক্লিক করার পর একটু ব্যাকে চলে আসবেন, আসার পরে দেখতে পারবেন আপনার পিএলপি ফাইলটা আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে গিয়েছে। এবার জাস্ট আপনি এখানে কাস্টমাইজ করবেন। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে পিকচারটা রয়েছে ডিফল্ট, সেই পিকচারটাকে আপনাকে উঠিয়ে দিতে হবে। আপনার নিজস্ব পিকচার অথবা যার পিকচার আপনি এখানে বসাতে চান, তার জন্য আপনাদেরকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে চলে যেতে হবে। তারপর আপনার এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাকে লক করা রয়েছে, এটাকে আপনি আনলক করে নেবেন। আনলক করা হয়ে গেলে এই ছবিটাকে এখান থেকে আপনি সম্পূর্ণভাবে ডিলিট করে দিবেন। সো আপনি যদি এই ছবিটাকে সিলেক্ট করেন, তারপরে এখান থেকে নিচের দিকে 5 টুলের 3 নাম্বার টুলে চলে আসার পর এখান থেকে এটা ডিলিট করতে পারবেন। সো ডিলিট করার সাথে সাথে আপনার সামনে আরও একটি অপশন চলে আসবে ইম্পোর্ট নামের। আর এই ইম্পোর্ট অপশনটি কাজ করবে আপনার যে ফটোটা রয়েছে সেটা আপনি এখানে দেওয়ার জন্য। সো এখান থেকে ইম্পোর্টের উপর ক্লিক করবেন। তারপর আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই আপনার যে ছবিটা আপনি এখানে ইউজ করবেন সেটা পিএনজি হতে হবে। আর কিভাবে এক ক্লিকে আপনারা যে কোনো ছবিকে পিএনজিতে কনভার্ট করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। সো এবার আপনি এই ফটোটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবেন। সো আপনার ফটোটা সিলেক্ট করার পর টিক মার্কের উপর ক্লিক করার পর একটু ছোট করে নেবেন। তারপর আপনি করবেন কি, এখান থেকে আপনারা এটাকে এভাবে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এটার উপরেও বসলে কোনো সমস্যা নেই। আপনি আবার চলে আসবেন এই অপশনে। আসার পর আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা এভাবে ধরে একদম টোটালি নিচের দিকে নিয়ে আসবেন। সো নিচের দিকে আনার পর যে অপশনটা ছিল, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যেই পজিশনটা রয়েছে, এই পজিশনে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু একদম নিচে চলে গেছে। সো এবার আমি এই ছবিটাকে আরেকটু বড় করে নিচ্ছি। তো আপনি এখানে আপনার ছবি বসিয়ে নেবেন। দেন এখান থেকে উপরের দিকে মেমোরি আইকন রয়েছে, আইকনের উপর ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করবেন, কাস্টমের উপর ক্লিক করে আলটাকে সিলেক্ট করবেন। তারপরে সেভ টু গ্যালারি ক্লিক করবেন। আপনার সর্বোচ্চ কোয়ালিটিতে আপনার এই ফটোটা আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ইন্টারেস্টিং ডিজাইন পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।